হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যান্ড টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26 বেঙ্গলি অর্থাৎ বাংলার 15 নম্বর সেট পেজ হচ্ছে 34, 34 পেজের যে সেটটা আছে, যে স্কুলটা আছে, সেই স্কুলের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে, মানে 1 মার্কে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বিভাগ কয়ের অ্যান্সারগুলো করব। বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন বলেছে, দেখো, যে আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম। আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম কথাটি বলেছেন কে? অ্যান্সার হবে বাবা। ঠিক আছে, নেক্সট, বিরাগীর ছদ্মবেশে হরিদা জগদীশ বাবুর কাছে কি চেয়েছিল? অ্যান্সার হবে ঠান্ডা জল। যে বিরাগীর ছদ্মবেশে হরিদা জগদীশ বাবুর কাছে কি চেয়েছিল? কী হবে? অ্যান্সার হবে অপশন গ, ঠান্ডা, ঠান্ডা জল। তাহলে পলিটিক্যাল সাসপেক্ট কে ছিল? পলিটিক্যাল সাসপেক্ট ছিল অপশন ক, সব্যসাচী মল্লিক। পলিটিক্যাল সাসপেক্ট ছিল কে বলতো? সব্যসাচী মল্লিক। নেক্সট কোশ্চিন 4 নম্বর, যে বিদ্রূপ করেছিল ভীষণকে কিভাবে? বিদ্রূপ করেছিল ভীষণকে কিভাবে? অ্যান্সার হবে বিরূপের ছদ্মবেশে। তারপরে নেক্সট কোশ্চিন, যে কাদের সব কাছে দূরে ছড়ানো? কাদের সব ছিল কাছে দূরে ছড়ানো? অ্যান্সার হবে শিশুদের। নেক্সট, গির্জার এক নাম, গির্জার এক নাম হচ্ছে হেঁটে গেল। গির্জার এক নাম, সেটা অ্যান্সার হবে হেঁটে গেল। তারপরে নেক্সট, ক্যালিগ্রাফিস্ট এর অর্থ, ক্যালিগ্রাফিস্টের অর্থ কী? অ্যান্সার হবে লিপি কুশলী। কী হবে? লিপি কুশলী। নেক্সট, বাংলা জ্যামিতিক গ্রন্থটি রচনা করেন কে? বাংলা জ্যামিতিক গ্রন্থটি রচনা করেন ব্রহ্মমোহন মল্লিক। কী বলতো? অ্যান্সার হবে ব্রহ্মমোহন মল্লিক। নেক্সট, ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের এক বিপদ, বিপদটি কী ছিল? ফাউন্টেন পেনের এক বিপদ, বিপদটা কী ছিল? বিপদটা ছিল লেখার সময় কালি ছিলকে পড়া। নেক্সট, বিপদে মোড়ে রক্ষা করো, রেখাঙ্কিত পদটির কারক। বিপদে মোড়ে রক্ষা করো রেখাঙ্কিত পদটির কারক কী হবে? অ্যান্সার হবে অপাদান কারক। তারপরে 11 নম্বর কোশ্চিন দেখো। 11 নম্বর কোশ্চিন বলেছে যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলা হয়। ক্রিয়াপদের সঙ্গে নামপদের কারক সম্পর্কে কী বলা হয়? কারক বলা হয়। নেক্সট, গ্রামান্তর কোন সমাস হবে? গ্রামান্তর কোন সমাস? অ্যান্সার হবে নিত্য সমাস হবে। গ্রামান্তর কোন সমাস হবে? গ্রামান্তর কোন সমাস হবে? অ্যান্সার হবে নিত্য সমাস। তারপরে উপমান ও উপমেয় পদের অবোধ কল্পনা করা হয়ে যে সমাসে, তার নাম কি? অ্যান্সার হবে রূপক কর্মধারায়। যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলা হয়? অ্যান্সার হবে নির্দেশক বাক্য। আজও সে খাইল এবং সেখানে বসিল কোন ধরনের বাক্য? আজও সে খাইল এবং সেখানেই বসিল কোন ধরনের বাক্য? অ্যান্সার হবে যৌগিক বাক্য। 16 নম্বর, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? অ্যান্সার হবে কর্তৃর বাচ্যের উদাহরণ। নেক্সট, যে বাচ্চে কর্তার অর্থ প্রাধান্য ঘটে, যে বাচ্চে কর্তার অর্থ প্রাধান্য ঘটে তাকে কি বলা হয়? অ্যান্সার হবে কর্তৃবাচ্য বলা হয়। তারপরে আমরা আসি, কম বেশি 20টি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, তো এই অ্যান্সারগুলো আমরা পিডিএফ আকারে নিচে করেছি, সেখানে করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে নেক্সট, যে কোনো তোমার কম বেশি 20 শব্দের মধ্যে লিখতে বলেছে। 2.1 কোশ্চেন বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টা প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে তপনের গল্প কে কোন পত্রিকায় ছাপিয়ে দিয়েছিল? তপনের গল্প কে কোন পত্রিকায় ছাপিয়ে দিয়েছিল? অ্যান্সার হবে তপনের নতুন মেসোমশাই, অর্থাৎ যিনি একজন কী ছিল? লেখক ছিল। তপনের নতুন মেসোমশাই যিনি একজন লেখক ছিলেন, তিনি সন্ধ্যাতারা পত্রিকার তপন লেখা প্রথম দিন গল্পটি ছাপিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে যে নদের চাঁদের মৃত্যু কীভাবে হয়েছিল? নদের চাঁদের মৃত্যু কীভাবে হয়েছিল? অ্যান্সার হবে নিজের প্রিয় নদীকে দেখতে গিয়ে রেল লাইন দিয়ে ফেরার সময় 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় নদের চাঁদের মৃত্যু হয়েছিল। ঠিক আছে, নিজের প্রিয় নদীকে দেখতে গিয়ে রেল লাইন দিয়ে ফেরার সময় 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় নদের চাঁদের মৃত্যু হয়েছিল। 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল পুলিশ স্টেশনে কে কি দেখলো?
পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা হলো পুলিশ স্টেশনে কে কী দেখলো? অ্যান্সার হবে অপূর্ব পুলিশ স্টেশনে গিয়ে দেখলো সেখানে সাব ইন্সপেক্টর নিমাইবাবু রাজনৈতিক সন্দেহভাজন সব্যসাচী মল্লিককে ধরার জন্য কতিপয় বাঙালিকে জেরা করছেন। ঠিক আছে, এই হচ্ছে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে ইসাব ও অমৃতকে কুস্তি লড়তে কে বলেছিল? অ্যান্সার হবে দলবদ্ধ ছেলেদের মধ্যে একটি ছেলে, দলবদ্ধ ছেলের মধ্যে একটি ছেলে, তার নাম কী ছিল? কালিয়া। ইসাব ও অমৃতকে কুস্তি লড়তে বলেছিল এবং জোর করে, ঠিক আছে, কুস্তি লড়তে বলেছিল এবং জোর করে। নেক্সট কোশ্চেন যে এখানে সম্পূর্ণ বাক্যটা আছে যে জোর করে এবং অমৃতকে কুস্তির জন্য টেনে নিয়ে গেছিলো। যে 4 নম্বর কোশ্চেনে যে হিসাব ও অমৃতকে কুস্তি লড়তে কে বলেছিল? যে দলবদ্ধ ছেলেদের মধ্যে একটি ছেলে, তার নাম হচ্ছে কালিয়া, হিসাব ও অমৃতকে কুস্তি লড়তে বলেছিল এবং জোর করে অমৃতকে কুস্তির জন্য টেনে নিয়ে গিয়েছিল। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে হরিদা বাস স্ট্যান্ডে কিসের অভিনয় করেছিল? যে হরিদা বাস স্ট্যান্ডে পাগল সেজে অভিনয় করেছিলেন। তিনি তখন বড় একটা চট গলায় জড়িয়ে এবং গায়ে খড়ি মাটি দিয়ে মেখে চিৎকার করেছিলেন। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2 এ বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন বলেছে তবু তো কজন আছি বাকি। তবু তো কজন আছি বাকি, তবু তো এই শব্দগুচ্ছের মাধ্যমে কি বোঝানো হয়েছে? তবু তো এই শব্দগুচ্ছের মাধ্যমে কি বোঝানো হয়েছে? অ্যান্সার হবে চারপাশের চরম নৈরাজ্য ও ধ্বংসলীলার মাঝেও যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে টিকে আছেন তাদের অস্তিত্বকে এখানে ইতিবাচকভাবে বোঝানো হয়েছে। 2 নম্বর কোশ্চেন অভিষেক কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অভিষেক কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ মহাকাব্য মেঘনাদ বধ কাব্য এর প্রথম স্বর্গ থেকে অভিষেক কবিতাটি গৃহীত হয়েছে। 3 নম্বর কোশ্চেন দেখো বিস্মিত হইল বালা। বিস্মিত হইল বালা, বালা বিস্মিত হলো কেন? অ্যান্সার হবে যে সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর অপূর্ব রূপলাবণ্য এবং রাজকীয় সাজসজ্জা দেখে সমুদ্র কন্যা পদ্মা বিস্মিত হয়েছিল। নেক্সট 4 নম্বর, একই কোশ্চেন দুবার হয়েছে। 4 নম্বর দেখো অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, তার কথাটির তাৎপর্য কী? হিংসা ও যুদ্ধবিগ্রহ ত্যাগ করে গানের মাধ্যমে অর্থাৎ শিল্পের মাধ্যমে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে হাই ছায়াবৃত্তা, আফ্রিকাকে ছায়াবৃত্তা বলা হয়েছে কেন? আফ্রিকা মহাদেশ ঘন অরণ্যে ঢাকা থাকায় সূর্যের আলো সহজে প্রবেশ করতে পারে না, তাই তাকে ছায়াবৃত্তা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন বলেছে যে 1936 সালে কে পরিভাষা সমিতি গঠন করেছিলেন? 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করেছিলেন। তারপরে নেক্সট কোশ্চেন যে প্রারম্ভিক যে পেনটি কিনেছিল তাকে জাদু কলম বলেছেন কেন? প্রারম্ভিক যে পেনটি কিনেছিলেন তাকে জাদু কলম বলেছেন কেন? অ্যান্সার হবে যে শ্রীপান্ত অর্থাৎ নিখিল সরকার হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে জাপানি সেই ফাউন্টেন পেনটিকে জাদু কলম বলেছেন কারণ সেই কলমের খাপটি ছিল জাদুর মতো। কলমটি দিয়ে লিখে যখন খাপের ভেতর ডোবানো হতো তখন আপনা আপনি পেনটি কালিতে ভরে যেত। ঠিক আছে, নেক্সট কলম কাদের কাছে আজ অস্পৃশ্যতা। কলম কাদের কাছে আজ অস্পৃশ্য? অ্যান্সার শ্রীপান্তের মতে আজ কলম পকেটমারদের কাছে অস্পৃশ্য কারণ বর্তমান সস্তা দামি কলম সব জায়গায় পাওয়া যায় এবং মানুষ সাধারণত দামি কলম পকেটে রাখে না, তাই পকেটমাররা আর কলম চুরি করে না। নেক্সট এবার আমরা 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচিত হয় তাদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? তো রাজশেখর বসু বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী যাদের জন্য বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লেখা হয়েছিল তাদেরকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়। ঠিক আছে, 2টি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম শ্রেণী কি? যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। দ্বিতীয়, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প বিস্তর বিজ্ঞান পড়েছে। নেক্সট এবার আসছি আমরা ব্যাকরণ থেকে। ঠিক আছে, ব্যাকরণ থেকে 2.4 এর যে কোনো 8টা প্রশ্নের উত্তর দাও।
প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে অনুসর্গ কাকে বলে। অনুসর্গ কাকে বলে? অনুসর্গ হচ্ছে যেসব শব্দ কোনো বিশেষ বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে যুক্ত করে এবং বিভক্তির মতো কাজ করে তাদের অনুসর্গ বলা হয়, যেমন জন্য থেকে দ্বারা। নেক্সট, আমি তোমার দোষ দেব না। আমি তোমার দোষ দেব না নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে তোমার পদটি হলো সম্বন্ধপদ এবং এতে র বিভক্তি যুক্ত আছে। কি বিভক্তি হচ্ছে? এখানে র বিভক্তি যুক্ত আছে। নেক্সট, মীনাক্ষী এর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। মীনাক্ষী এর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। ব্যাস বাক্য হচ্ছে মিনের অক্ষির মতো অক্ষিবার। মিনের অক্ষির মতো অক্ষিবার। আর সমাস হচ্ছে বহুব্রী সমাস। 4 নম্বর, পা থেকে মাথা পর্যন্ত ব্যাস বাক্যটি সহ সমাসবদ্ধটি করে সমাসের নাম লেখো। সমাসবদ্ধ পদটা হচ্ছে কি? আপাদমস্তক। আর সমাসটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তার বাক্যের কয়টি অংশ কি কি? বাক্যের কয়টি অংশ কি কি? বাক্যের প্রধানত দুটি অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিদেহ। তারপরে নেক্সট, পরিভাষা রচনা করা একজনের কাজ নয়, এটি কোন শ্রেণীর বাক্য? এটা অ্যান্সার, এটি একটি নির্দেশক বাক্য, অর্থাৎ না সূচক বাক্য। নিরপেক্ষ কর্তা কাকে বলে? নিরপেক্ষ কর্তা কাকে বলে? নিরপেক্ষ কর্তা হচ্ছে একটি বাক্যের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা আলাদা হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হয়, এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা। 8 নম্বর কোশ্চিন দেখো। 8 নম্বর কোশ্চিন বলেছে যে মন দিয়ে পড়াশোনা করলে ভালো ফল হবে, যৌগিক বাক্যে রূপান্তরিত করো। যৌগিক বাক্য কী হবে? যে মন দিয়ে পড়াশোনা করলে তবে ভালো ফল হবে। 9 নম্বর, সবসময় ইতিবাচক চিন্তা করো, এটি কোন বাচ্যের উদাহরণ? সবসময় ইতিবাচক চিন্তা, এটি কোন বাচ্যের উদাহরণ? অ্যান্সার হবে কর্তৃবাচ্যের উদাহরণ। নেক্সট 10 নম্বর, যে আমরা পথ হারিয়ে ফেলেছি ভাব বাচ্যে পরিবর্তন করে। অ্যান্সার আমাদের পথ হারিয়ে ফেলা হয়েছে। অ্যান্সার হবে আমাদের পথ হারিয়ে ফেলা হয়েছে। এইগুলো আমাদের 34 নম্বর পেজের 15 নম্বর সেটের বাংলা বিষয়ের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে? এবার তোমাদের সেটটা বাংলার যে সেটটা দরকার ইমিডিয়েটলি তোমরা বলো, আমাকে পেজ নম্বরটা বলো এবং সেট নম্বরটা বলো, তাহলে আমি সেই পেজেরই আমি ভিডিও করব। ঠিক আছে? আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।